স্বৈরাচারী করে সামনে যেটা যেভাবে গেছে এভাবে তুমি যাবে না, তোমার যেতে হলে জাঙ্গা ফিরে যেতে হবে। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। করিও না, করবো না, চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? কিন্তু ছাড় দেওয়া, আরো জোরে বলেন। এখন মেয়েটা বলে কোথায়? কোন মুসলমান কোনোদিন ঈশ্বরকে দেখে না, মুসলমান ডাকে কাকে? চিল্লা বলেন। কিছুক্ষণ পরে দেখা যায় যুবক আসতেছে, মাথায় তার টুপি, পরনে তার পাঞ্জাবি, হাতে তার তসবি, মুখে আল্লাহর জিকির। আমাদের দেশে ইয়াং পর্যায়ে যত যুবকরা আছে, মুখে তাকে সোনা বন্ধুর গান, হাতে তাকে মোবাইল, কানে তাকে ইয়ারফোন। চিল্লা বলেন ঠিক কিনা? যখন ছেলেটার সামনে আসতেছে, মেয়েটা তাদেরকে তাকাইছে, যে মাত্র ছেলেকে দেখছে মেয়েটা চিনে ফেললেন সে আমেরিকার ভার্সিটির ছাত্রী। যুবক হলো আমেরিকার ভার্সিটির ছাত্র, একই ভার্সিটিতে পড়াশোনা করে। কাছাকাছি জন হয়ে গেল, ছেলেটা যখন সামনে দেখছে মহিলা, সাথে সাথে তার দৃষ্টি সে নিম্নগামী করেছে, নিচের দিকে দেখছে। মেয়েটা অবাক, আমি বিশ্ব সুন্দরী, আমারে দেখার জন্য ভিড় করে অপেক্ষা করে, আর এই কেমন যুবক, সে আমার দিকে তাকায় না। আমার মনে এটা যুবক না, এটা মনে অন্য কিছু বানালে হিজড়া, পুরুষ না, পুরুষের তো আমাদের তাকাইতো। তখন এলিজা জামিলকে জিজ্ঞাসা, জামিল আমার মাকে তুমি কোথায় পাইলা? সে ছেলের তাকে জবাব দেয়, আমি তোমার মাকে আমেরিকা নদীতে পাচ্ছি। জামিল আমি কথা বলছি তোমার চেহারা দিকে তাকায়া, আর তুমি কথা বলছো নিচের দিকে তাকায়া, আমাকে আমার দিকে তুমি তাকাও না, আমার চেহারা তুমি তাকাও না। এর কারণ কি? বলো আমারও মনে চায় তোমাদের তাকায় কথা বলতে, আমার সংবিধান আল কোরআন সমর্থন করে না পর নারী চেহারা দিয়ে তাকায় কথা বলতে। মুসলমানের সংবিধান কি? সংসদ ভবন না আল কোরআন? আরো জোরে কন, আরো জোরে কন। এরা গুণগত মানুষ, সৃষ্টিগত মানুষ। আরো সৃষ্টিগত মানুষ না গুণগত মানুষ? গুণগত মানুষ। এই কথা বলার পরে মেয়েটা খুব লজ্জা পাইছে, এই জন্য আমাদের তাকানো না, আমি তাকাই না, তোমাদের তাকে চাই না, তারা আমার ধর্ম সমর্থন করে না, আমার ইসলাম সমর্থন করে না, আমার সংবিধান সমর্থন করে না, এই জন্য তোমাদের তাকাইতে চাই না। মেয়েটা একটু রাগ হলেন, চেহারা মলিন করে নিলেন, বলে কি যুবক আমার দিকে তাকায় না, আমার তাকার ভিড় করে ডিশ লাইনের সামনে, অফলাইনের সামনে, অনলাইনের সামনে, কি কোন প্রযুক্তির যুগ, আমার তাকাইতে চা। এখন মেয়েটা যুবকটা তাকা না, মেয়েটা মনে 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 করলো, আবার চিন্তা করে যুবকটা তো আমার মার উপকার করছে, কল্যাণ করছে, মঙ্গল করছে, আমার মা যদি মাকে যদি সহযোগিতা না করতো যে যুবক, আমার মা এখন বাঁচত না, নদীতে বেরিয়া মরে যেত। তখন মেয়েটা ঠিক আছে তোমার তাকাও না, কিচ্ছু না, এখন তোমাকে আমি ধন্যবাদ দিতে চাই এবং তোমার হাতের সাথে হাত লাগে আমি হ্যান্ডশেক করতে চাই। বুঝে থাকলে বলেন, যে বেটা মহিলার চেহারা দিয়ে তাকে না হ্যান্ডশেক করবো? আমরা যুগে হাতে হাত লাগা, কাঁধে কাঁধ লাগা, আরো তো কোনটা লাগা, হিডো লাগা, শেষে বলে আই লাভ ইউ, বলে কিনা? আরো তো বলে কিনা? এখন মেয়েটাতে হাতটা বাড়াইছে, আমি তোমার সাথে হ্যান্ডশেক করতে চাই। বাংলা যুব নুন এবার আমি তোমার হাতে হাত লাগাতে পারি না, আমারই হাত একজন নারীর জন্য আমানত, আমি তোমার হাতের সাথে হাত লাগাবো না। মেয়েটা মলিন হয়ে বলে কি ছেলেটা হাতে হাত লাগাইতে চাই না, আমার সাথে কথাও বলতে চাই না। এখন মেয়েটা মনক্ষুণ্ণ হইয়া তার মাকে নিয়ে চলে গেলেন তার বাসায়, যুবক চলে গেলেন যুবকের বাসায়। এক সপ্তাহ পরে মিস এলিজা উইলটন এবং তার মা যুবকের বাসায় এসে, জামিল তোর দেশ কোথায়? আমার দেশ বাংলাদেশ। তোর দেশে যাবো বলে কেন? তোর বউকে দেখতে। জামিল মুচকি হাসি বান দিয়ে বলেন, আমি তো বিয়ে করি নাই। বিয়ে করার আগে তোমার চরিত্র তো সুন্দর না, যে তোমার ধর্ম ইসলাম কত বড় সুন্দর। বিয়ের আগে তোমার চরিত্র তো সুন্দর না, যে তোমার স্রষ্টা আল্লাহ কত বড় সুন্দর। বিয়ের আগে তোমার চরিত্র তো সুন্দর না, যে তোমার নবী কত বড় সুন্দর। আরো যেরকম, আরো যেরকম। মুসলমান ভাইরা আমার, এই আমার জবাব দিয়ে যাবি, তুমি শুনো, আমি তোমার সুন্দর আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি তোমার সুন্দর চেহারা থেকে মুগ্ধ হয়ে গেলাম, আমি তোমার আখলাক দিয়ে আমি মুগ্ধ আকর্ষণীয় হয়ে গেলাম। জামিল তুমি শুনো, আমার একটা মাত্র কন্যা, একটা মাত্র মিস এলিজা উইলটন, আমি আমার মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দিতে চাই, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। জামিল বললেন, আপনার মেয়েকে আমি বিয়ে করো, তার কারণ আপনি হলো ভিন্নতর অবলম্বী, আমি হলাম মুসলমান, আপনি যাতে তৃতীয়বাদ, আমি একাত্মবাদ, ধর্মের সাথে মিল নাই, কর্মের সাথে মিল নাই, আপনার সাথে আমার মেয়ে, আপনার মেয়ে বিবাহ জায়েজ না। এখন এলিজার মাঝে, জামিল তুমি শুনো, তুমি যদি সম্মতি প্রকাশ করো, তুমি যদি রাজি হয়ে যাও, আমি আমার ধর্ম ত্যাগ করবো, তোমার ধর্ম গ্রহণ করে আমি আর
আমার মেয়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলেন, কি হয়ে যাব? আরো জোরে বলেন, মুসলমান ভাইরা আমার। জামিলুর মা শুধু মুসলমান হলে হবে না, মা তুমি তোমার সংবিধান আছে, আমার সংবিধান আছে, আমার সংবিধান শ্রেষ্ঠ সংবিধান আল কোরআন আছে, কোরআনকে যদি মানো, কোরআনের প্রত্যেকটা হুকুম যদি তুমি মানো, নারী যদি পরিণয় কাছে কোরআন আছে, আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। ও ইলিজেন মা তুমি শুধু মুসলমান, আমাদের কোনো বিধান আছে। নারীর জন্য 5টা অপশন আছে। 1 নম্বর অপশন হলো নারী পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার বাহিরে যাওয়া যাবে না। নারী সীমানার ভিতরে থাকতে হবে, রাস্তায় যেতে পারবে না। নারী সীমানার ভিতরে থাকতে হবে, শপিং মলে যাইতে পারবে না। নারী ঘরের ভিতরে থাকবে, নারী বাজারে যাইতে পারবে না। ও মা আল্লাহর কসম, মা তুমি আমার সংবিধান যদি তুমি মানো, আমার সংবিধান তুমি যদি গ্রহণ করো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি চাই, আমি তোমার মেয়েকে বিয়ে করবো। এলিজার মা যাবে ডাকতে যাবেন, তুমি শুনো, তুমি যদি গ্রহণ করো, তুমি যদি মানো, আমি আমার মেয়ে কোরআনের প্রত্যেকটা হুকুম আমি পুঙ্খানুপুঙ্খানু মানবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি মানো, আমি তোমার ধর্ম গ্রহণ করবো, কোরআনের প্রত্যেকটা বিধান মানবো। আমার দেশের নারীরা আছে সমানের সমস্ত বিধান মানে, পর্দাতে ফরজ করছে এটা মানে না। বলুন ঈমান না বেঈমান? আরো যেরকম রোজা মানে ফরজ, হজ মানে ফরজ, যাকাত মানে মাগে পর্দা থাকলে মানে না। ঈমান না বেঈমান? আল্লাহ ফরমান আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। মুসলমান ভাইরা আমার, কোরআন কিছু অংশ গ্রহণ করবা, কিছু অংশ গ্রহণ করবা না, কিছু অংশ তুমি মানবা, কিছু অংশ মানবা না, কিছু অংশ প্রত্যাখ্যান করবা, কিছু অংশ তুমি গ্রহণ করবা না। তুমি কোনোদিন ঈমানদার হতে পারো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার হইতে হলে, প্রকৃত মুমিন হইতে হলে, কোরআনের বা থেকে সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর একটা জবরজের পেশকে যদি অস্বীকার করে, তার নাম ঈমান না, তার নাম বেঈমান। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য সৃষ্টিগত মানুষের দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে আছে কোন মানুষের দাম? গুণগত মানুষের দাম। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এবার জামিল যখন বললেন এটা তোমার মানতে হবে, এলিজার মা জবাব দিয়ে, জামিল তুমি যা বলো সব বাস্তবায়ন করো, সব মানবো, তবে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। এবার বুঝে থাকলে বলেন, এদিন জামিল যদি আমাদের কাদিরপুর হয়, কাদিরপুর সুন্দর, কাদিরপুরের পরিবেশ সুন্দর, কাদির সমাজটা সুন্দর হবে। এভাবে যদি প্রত্যেকটা যুবক যুদ্ধ থাকে, আমার দেশে কোনো নারী কোনোদিন দর্শিত হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? আমার দেশের নারীর যে শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা থাকলে এই দেশে দুর্নীতি হবে না। সমাজের নারীরা তো কোরআন আমাদের কাছে খুব প্রিয়, জনপ্রিয়, আমাদের কলিজার টুকরা। কিন্তু আমাদের সমস্যা হলো পর্দার বিধান যদি কোরআনে না থাকতো, কোরআন আমাদের কাছে আরো কি কোন গ্রহণীয় এবং সম্মানীয় হয়ে থাকতো। এমনি ভাবে আরেক দল বলে আল্লাহ সব কিছু ফরজ করছে, মনোপুত হয়েছে, নামাজ যদি ফরজ না করতো। ঠান্ডা আমাদের উজু করে কঠিন না? চিল্লা বলেন ঠিক কিনা? এখন বেটা কোরআনে সব মানে, আল্লাহ যে নামাজ ফরজ করছে এটা মানে না। ঈমান না বেঈমান? সৃষ্টিগত মানুষ না গুণগত মানুষ? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। ও মুসলমান বলো করে তুমি শুনো, কোরআন শব্দ তুমি মানলা, কোরআন শব্দ তুমি গ্রহণ করলা, কিন্তু নামাজ পড়ো এটা তুমি মানো না, তোমার নাম ঈমানদার না, তোমার নাম হলো বেঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাত আছে পা আছে, এরা সৃষ্টিগত মানুষ কিন্তু গুণগত মানুষ হতে পারে না। গুণগত মানুষ যদি তোমরা হতে চাও, আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। মুসলমান ভাইরা আমার, ফেরাউন একজন স্বৈরাচার, সে সৃষ্টিগত মানুষ, সে গুণগত মানুষ না। মুসা নবী হলো গুণগত মানুষ, নমরুদ সৃষ্টিগত মানুষ, গুণগত মানুষ না। গুণগত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু জাহেল সৃষ্টিগত মানুষ, গুণগত মানুষ না। গুণগত মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ ফরমান আর রহমান
ইনসান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে আগে, কোরআন আইছে পরে। তে আল্লাহ কোরআন যদি পরে আয়াতে কোরআনটি আগে নিত, মানুষটি আগে আনতো। খালাকাল ইনসান কইতে আল্লাহ কোরআন কইতো। আগে আল্লাহ মানুষ পড়াইছে, পরে কোরআন পড়াইছে, যাতে মানুষ যদি না থাকে শিক্ষা গ্রহণ করবে কে, মানুষ যদি না থাকে গুণগত মানুষ হবে কে। এই জন্য আল্লাহ কোরআন নিছে আগে, মানুষ নিছে পরে। সৃষ্টি মানুষ আগে, শিক্ষা পরে। শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, এই শিক্ষা তারা মানুষ হতে পারে, সৃষ্টিগত মানুষ হবে। কোরআনি শিক্ষা যদি না থাকে, তারা কোনোদিন গুণগত মানুষ হতে পারবে আরো যেরকম গুণগত মানুষ হতে পারবে না। গুণগত মানুষ হইতে কোরআনী শিক্ষার বিকল্প নাই। কোরআনী শিক্ষা ছাড়া সমাজের মানুষ কোনোদিন গুণগত মানুষ হতে পারে, চিল্লা বলেন, গুণগত মানুষ হতে পারে না। গুণগত মানুষ কোথায় থেকে তৈরি হয়? গুণগত মানুষ তৈরি হয় কাদিরপুর বাইতুল কোরআন মাদ্রাসা থেকে। গুণগত মানুষ কোথায় থেকে তৈরি হয়? এই দেশের কওমি মাদ্রাসা থেকে। গুণগত মানুষ কোথায় থেকে তৈরি হয়? দারুণ দেবদের সূর্য সন্তান। গুণগত মানুষ কোথায় থেকে তৈরি হয়? আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। চিল্লা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? এই জন্য সন্তান যখন মার পেটে যা, বাবার উচিত, মার উচিত আল্লাহকে দোয়া করা, সে তো আল্লাহ ফরমান রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে যদি ছেলে সন্তান দাও, নেককার সন্তান দিবা। মেয়ে যদি দাও আবেদা দিবা, মেয়ে যদি দাও সালেহা দিবা, মেয়ে যদি দাও জাকেরা দিবা, মেয়ে যদি দাও ফরিদুদ্দিনের মা মতো সন্তান আমাদেরকে দান করবা। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের মারা যদি আল্লামা শামসুল হক ফরিদুর রহমান মার মতো হয়, তো সন্তান ওই মা শামসুল হক ফরিদুরির জন্ম দিবে। আমাদের এই দেশের মা যদি খাজা মানিক চিশতির মার মতো হয়, সন্তান খাজা মানিক চিশতির মতো হবে। আমাদের এই দেশের মা যদি শাহজালালের মার মতো হয়, তো শাহজালাল সন্তান জন্ম দিবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মারা যদি মুমতাজ হয়, এদের দ্বারা নেককার সন্তান আশা করা যায় না। আরো যখন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য সৃষ্টিগত মানুষের দাম আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছে আছে গুণগত মানুষের দাম। চিল্লা বলেন ঠিক কিনা? গুণগত মানুষ কারে কো? আমার তেলাওয়াতে আমি আল্লাহ ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণগত মানুষের বৈশিষ্ট্য হলো যারা আল্লাহকে স্মরণ করে, এবং আল্লাহকে স্মরণ করার সাথে সাথে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমরা ফসম লড়ে না, আল্লাহর ভয়ে যখন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা?